ক্লাস 10 জিওগ্রাফি মডেল 1 নাম্বার প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করছি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করছি। 1 নাম্বার, ভূপৃষ্ঠে আবৃত শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে পড়ে তখন তাকে কি বলা হয়? তা উত্তরটা নগ্নিভবন। হিমপলি দেখতে পাওয়া যায় যে হ্রদে তা হচ্ছে কেটল হ্রদ। ডোলডাম বলা হয় যে অঞ্চলকে তা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ। আবহাওয়ার মানচিত্র সম উষ্ণ রেখাগুলি প্রায় সমান্তরাল অবস্থান করে যে অঞ্চলে তা সমুদ্রে। আর্দ্র শীতল ও শুষ্ক উষ্ণ বৈশিষ্ট্যযুক্ত জলবায়ু অঞ্চল হল ভূমধ্যসাগর জলবায়ু। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। হ্যাজার্ডস ওয়েজ এর উদাহরণ হল মিথেন। কুমায়ুন হিমালয়ের প্রধান পর্বত হল মৌসুরি। ধোঁয়াধার জলপ্রপাত যে নদীর উপর সৃষ্টি হয়েছে তা হচ্ছে নর্মদা নদী। দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে NH-44। আউটসোর্সিং বিষয়টি সব থেকে বেশি জড়িত যে শিল্পের সঙ্গে তা তথ্য প্রযুক্তি। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হল বিহার। মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষের বেশি। একটি সান সিনক্রোনাসের উদাহরণ হল IRS। এবার এই যে ভূপৃষ্ঠে আবৃত শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে পড়ে তখন তাকে বলা হয় নগ্নিভবন। তাই এবার এটা ব্যাখ্যা করে বলব। দেখো এখানে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়েছে তাকে বলছে নগ্নিভবন। তার আগে এগুলো সবই জানা দরকার। তাহলে দেখে নিই, আগে এখানে একটা ছবি দেখছি। দেখো এখানে আহবিকার আছে, ক্ষয়ীভবন আছে, পুঞ্জিতক্ষয় আছে, নগ্ন আছে। এখানে দেখে নিই। দেখো এখানে একটা পার্বত্য অঞ্চলে ধরো ক্ষয় হলো, যে নিজের জায়গাতেই পড়ে থাকলো, সেটা আহবিকার। এবার এই আহবিকারের উপাদানগুলো কোনো কারণে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাকে বলছে ক্ষয়ীভবন। আর উঁচু থেকে মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামলে তাকে বলা হয় পুঞ্জিতক্ষয়। তো আহবিকের ছবি দিয়েছি, দেখো এখানে ভেঙে গিয়ে নিজের জায়গাতে পড়ে থাকলো। আর এই আহবিকারের উপাদানগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, এটা ক্ষয়ীভবন। আর মাধ্যাকর্ষণের টানে উঁচু থেকে নিচের দিকে নামাটাই হচ্ছে পুঞ্জিতক্ষয়। এবার এই তিনটাকে একসঙ্গে কি বলা আছে? নগ্নিভবন। তাহলে এই তিনটাকে একসঙ্গে কি বলছে? আহবিকার যুক্ত ক্ষয়ীভবন যুক্ত পুঞ্জিতক্ষয়, এই তিনটাকে একসঙ্গে নগ্নিভবন বলছে। অথবা দেখো এখানে মেন শিলা উন্মুক্ত হয়েছে, দেখো চারিদিকে এগুলো কালো করে দিচ্ছি, এগুলো ধরো। এবার এখানেও ছিল, কিন্তু এখানে মেন শিলা উন্মুক্ত হয়ে গেছে। তাহলে প্রাচীন শিলা দেখতে পাওয়া যাচ্ছে, প্রধান শিলা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে উন্মুক্ত হওয়া, এটা কি বলা হয়? নগ্নিভবন। তাহলে এবার সংজ্ঞাতে চলে। আহবিকা দেখা বলে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি দ্বারা শিলা চূর্ণ বিচ্ছিন্ন হলে সেই স্থানে পদার্থগুলি পড়ে থাকে, তাকে আহবিকার বলে। এই যে বললাম যে আবহাওয়া ধরে এখান থেকে বৃষ্টি তাপমাত্রা পড়লে কী হবে? শিলাটা ভেঙে যাবে, যে ভাঙা জিনিসগুলো নিজের জায়গাতে পড়ে থাকলো, সেটাকে বলা হচ্ছে আবহবিকার। এবার ক্ষয়ীভবন কাকে বলে? ক্ষয়ীভবন হচ্ছে আহবিকারের ফলে সৃষ্টি বিভিন্ন পদার্থ বা উপাদানগুলি অন্য স্থানে অপসারিত হয়। তাহলে এই যে আহবিকার উপাদানগুলো এক স্থান থেকে অন্য স্থানে কী হচ্ছে? অপসারিত হচ্ছে, চলে যাচ্ছে। এই যে আহবিকারগুলো এখান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে চলে যাচ্ছে, এটাকে বলা হয় ক্ষয়ীভবন। 3 নাম্বার, পুঞ্জিতক্ষয়। আহবিকারের ফলে সৃষ্টি বিভিন্ন পদার্থ বা উপাদানগুলি মাধ্যাকর্ষণের টানে উঁচু থেকে নিচের দিকে নেমে এলে তাকে পুঞ্জিতক্ষয় বলে।
এই যে আবহবিকার উপাদানগুলো মাধ্যাকর্ষণের কারণে উপর থেকে নিচের দিকে নেমে আসছে, এটাও পুঞ্জিত ক্ষয় বলে। তাহলে এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসে মাধ্যাকর্ষণ শক্তির জন্য কি পুঞ্জিত ক্ষয়, মাধ্যাকর্ষণ শক্তি, পুঞ্জিত ক্ষয়ের শক্তির নাম কি মাধ্যাকর্ষণ শক্তি হয়ে গেল। এবার তিনটাকে আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়, এই তিনটাকে একসঙ্গে কি করছে, শিলাকে উন্মুক্ত করে দিচ্ছে। উন্মুক্ত করছে মানে কি, এই যে মেন শিলা থেকে এই অংশটা নতুন শিলাগুলো কি হচ্ছে চলে গেছে, দিয়ে এই প্রধান অংশটা উন্মুক্ত হয়ে গেল, মানে দেখতে পাওয়া গেল, তখন এটাকে বলছে নগ্নিভবন। তাই আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় এই তিনটাকে একসঙ্গে কি বলে, নগ্নিভবন। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলছিলাম, খ নগ্নিভবন। এবার 2 নম্বর চলে যায়। 2 নম্বর বলেছিলাম যে হিমপলি দেখতে পাওয়া যায় যে হ্রদে, তা কেটন। তাহলে এবার উত্তরটা হলো কেটন হ্রদ। এবার এর সম্পর্কে কিছু এর সম্পর্কে সব কিছু বলবো। তা আজকে এইটুকু, পরের দিন বলবো।